কি যে করি, হাতে কোনো কাজ নেই, ঘরে না আছে খাবার, না আছে জমানো কোনো টাকা। কেমন করে দিন কাটাবো আমরা? আমরা তো না খেয়ে মারা যাব। আমরা সহ্য করে নিলেও ছানা তো পারবে না। তাছাড়া পেট কি আর এসব বোঝে? তারা তো শুধুই খাবার চায়। মা, ও মা, আমার ভীষণ খিদে পেয়েছে, একটু কলা দাও না মা। কতক্ষণ আর না খেয়ে থাকবো? আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি নে। ওগো শুনছো? কিছু একটা উপায় বের করো না, ছানাটা যে আর খিদে সহ্য করতে পারছে না। তুমি ওকে দেখে রেখো, আমি দেখছি কি করতে পারি। আসুন আসুন, কলা নিয়ে যান। বড় বড় সুস্বাদু পাকা কলা নিয়ে যান, সস্তায় কলা নিয়ে যান। এ কি বানর, তুমি এইভাবে অনেকক্ষণ কেন দাঁড়িয়ে আছো? টাকা দাও, কলা নাও আর চলে যাও। আমার কাছে তো টাকা নেই, আমায় কিছু কলা দেবে? তুমি এখন এসো, আমি ধারে কলা বিক্রি করি না। আজ কলার জন্য তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আর কাল টাকার জন্য আমায় তোমার পিছনে ছুটতে হবে। ওসব পারবো না। টাকা দাও আর কলা নাও, না পারলে চলে যাও। বড্ড পানির তৃষ্ণা পেল, এত রোদ পড়েছে। খদ্দের ডাকতে ডাকতে গলাটা ধরে এলো। যাই, পানি খেয়ে আসি। কাক তো নেই, যাই আমি কিছু কলা নিয়ে ছুটে পালাই। আজকের মতো খেয়ে বাঁচি, বাকিটা পরে দেখা যাবে। তোমাকে তো টাকা আনতে বলেছি, তুমি এখানে আবার কি করছো? হাত সরাও, সরাও বলছি। কাকের কলার দোকান থেকে কলা নিয়ে পালানো এত সহজ নয়। ভালোই ভালোই বলছি, চলে যাও, নয়তো এমন মার মারবো না, হেঁটে ঘরে ফিরতে পারবে না। আমাদের বাগানের এই কলাগুলো কালই নামিয়ে নিতে হবে। কিছুটা আমরা খাবো আর কিছুটা বিক্রি করব। হ্যাঁ টুনি, গাছে কত কত কলা ধরে আছে। তোমার বুদ্ধি কাজে দিয়েছে, এবার কলা আমাদের ভাগ্য ফেরাবে। আমাদের ছানাটাও এবার পাঠশালাতে যেতেই পারবে। চলো, আজ অনেক কাজ হয়েছে, এবার ঘরে ফিরি। এই কলাগুলো নিয়ে যাই, ছানা তো কলা খেতে ভালোবাসে। চলো। মা, ও মা, বাবা এখনো আসছে না কেন? আমার যে বড্ড খিদে পেয়েছে। ওই তো তোর বাবা এসে গেছে। কি গো, খালি হাতে এলে যে? তুমি তো খাবার আনতে গিয়েছিলে। খাবার পেলাম না, চলো অন্য কোথাও গিয়ে দেখি কিছু একটা ব্যবস্থা হয় কি না। বাবা, মা, তোমরা এসে গেছো? কখন থেকে অপেক্ষা করছি। আজ কি নিয়ে এসেছো? এই কলাগুলো খেয়ে নাও, নিজেদের বাগানের কলা, মজা আলাদা। আর চলতে পারছি না, ছানাটাও কেঁদেই চলেছে। আরে বাহ, ওদিকে দেখো একটা কলা বাগান। চলো পেট ভরে কলা খাই, আর বেশ কিছু কলা নিয়ে ঘরে ফিরি। চলো। এ কি, বাগানের সব পাকা কলা কোথায় গেল? হায় হায়, কে আমাদের এত বড় সর্বনাশ করলো? বনের কেউ তো না বলে কিছু নেয় না, তবে চোর এলো কোথা থেকে? এবার আমাদের সতর্ক হতে হবে। যে এমন কাজ করেছে সে তার শাস্তি পাবে। তবে সে যা করেছে খুব অন্যায় করেছে। কি হয়েছে? টোনাটুনি মুখ এত ভার কেন? সব ঠিক আছে তো? দেখো না শিয়াল ভাই, আমার বাগানের কলা কে যেন চুরি করে নিয়ে গেছে। আমাদের বনে চুরি? এমন কাজ কে করবে? টোনাটুনি, তোমরা কেতো না, তোমরা বরং কলা বাগানের সব গাছগুলোকে দেখে রাখার জন্য পাহারার ব্যবস্থা করো। কিন্তু ঘরে ছোট্ট ছানা রেখে আমরা তো এই কাজ করতে পারবো না। আরে আমি আছি তো, আমরাও কাজ খুঁজছি। আমাদের কিছু পারিশ্রমিক দিলে সারা রাত আমরাই পাহারা দেব। বেশ, আমরা রাজি। সব জমানো খাবার তো শেষ, এবার কি করবে? তোমার তো এখনো কোনো কাজের ব্যবস্থা হলো না, তবে কি আবারও না খেয়ে থাকতে হবে? আরে কলা বাগান তো আছে, রাতে চুপি চুপি গিয়ে পাকা কলা নিয়ে আসবো, কেউ টেরও পাবে না।
রাত হয়ে এলো, আমি বরং যাই। অনেকদিন হলো পাহারা দিচ্ছি, কিন্তু চোর তো আসে না। তোমারও যেমন কথা, চোর কি আর রোজ রোজ আসবে? সতর্ক থাকতে হবে, দায়িত্ব অবহেলা করা চলবে না। ওদিকে কিশোর শব্দ হলো, চলো তো গিয়ে দেখি। ধরবো কলা, পড়বে কাঁদি, খাবো আমি পেট পুরে, তারপর সব নিয়ে আমি হয়ে যাব হাওয়া। কি মজার কলা, খাবো আমি, খাবে ছানা, আরও খাবে আমার বউ, আর তারপর আমাদের অভাব থাকবে না, কাজ করা লাগবে না। তার মানে তুমি সে মহামান্য চোর? আজ তো চুরির স্বাদ আমি চিরকালের মতো মিটিয়ে দেব। ওরে শিয়াল, তা তুমি এখানে এত রাতে? তার মানে তুমিও চুরি করতে এসেছো? এসো মিলেমিশে চুরি করি। তবে রে, আমাদেরও তোর মতো মনে করিস? দাঁড়া, আজ তো তোর মজা আমরা দেখাবো। ওরে ছেড়ে দাও, আর আসবো না, আমার খুব শিক্ষা হয়েছে, কাজ করে খাবো, আর চুরি করবো না। আগে তো পেট ভরে মার খা, পরে কাজ করিস। ওর মনে থাকলে আর আসবে না। এই নাও শিয়াল ভাই, এই নাও পেঁচা, এগুলো তোমাদের মাইনে। তোমাদের জন্যই কলা বিক্রি করে আমি সুখের মুখ দেখতে পেলাম। তোমাদের চাকরি কিন্তু পাকা, এই বাগান রক্ষার দায়িত্ব তোমাদের। আজ বরং আমরা চলি।